الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه آياتنا وقال تعالى في كلامه المجيد ولا تزر وازرة وزر أخرى وقال رسول الله صلى الله عليه وسلم لقد كان لكم رسول الله أسوة حسنة أو كما قال عليه الصلاة والسلام ঠিক আছে না اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله جل شانه وما نواله আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার দ্বীনি কথা আল্লাহর বরত্বের কথা শোনার এবং বলার তৌফিক দান করছেন আমাদের হায়াতের ভিতরে বরকত দান করে গত জুমাহের ন্যায় এই জুমাও আমাদের নসিবে রেখেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা বড় দয়াবান আমাদের যে মাস চলতেছে রজব মাস এই মাস শুরু হইলে আল্লাহ রাসূল দোয়া করতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাযান যে আল্লাহ আপনি আমাদেরকে এই রজব ও শাবান মাসে বরকত দান করেন এবং আমাদের হায়াতকে আপনি রমজানুল মুবারক পর্যন্ত পৌঁছাইয়া দেন যাতে মাহে রমজানের মতো মুবারক মাস গুনাহ মুক্তির মাস আল্লাহ হাসিলের মাস জীবনকে দামি মানানোর মাস ওই মাস যেন আমরা পেয়ে যাই এই দোয়া বেশি থেকে বেশি করতেন আর রোজা রাখতেন আর সাহাবা আজমানদেরকে এক বক্তব্য দিতেন যে শোনো তখন যখন সাহাবা আজমানকে এই ঘোষণা দেওয়া হতো এই দোয়া পড়তো এই রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি নিতে থাকতেন যখন দামি কোনো দিন আসে ঈদের কতদিন আগে থেকে মানুষ কেনাকাটা এই সেই কি করবে ঈদের দিন কি পরবে কি খাবে কার বাসায় ঘুরতে যাবে সব প্রস্তুতি নিতে থাকে যখন বাড়িতে কোনো বিবাহ শাদী হয় 1-1.5 মাস পরে বিবাহ এই 1-1.5 মাস 20 দিন 25 দিন 30 দিন পূর্বে থেকে বিবাহের প্রস্তুতি নিতে থাকে গাড়ি ঠিক করতে থাকে এরকম খাবার দাবারের আয়োজন করতে থাকে কাকে কাকে দাওয়াত দিবে ঘুরে ঘুরে সকলকে দাওয়াত দিতে থাকে প্রোগ্রাম করতে থাকে বাবুর্চি ঠিক করতে থাকে সাজগোজের জিনিস আনতে থাকে
কিভাবে কি পাকাবে, কারা আসবে, কি করবে, অনেক দিন আগে থেকে প্রস্তুতি থাকে। কারণ বড় একটা প্রোগ্রাম বাজার সদাই করতে থাকে প্রায় 1 সপ্তাহ আগে থেকে। কেন? এটা ঘরের 4-5 জনের রান্না বান্না না, এটা বিবাহের একটা অনুষ্ঠান, প্রায় 500, 200, 1000 লোকের খাবার দাবারের ব্যাপার। মেহমান আসবে, একটা মানুষকে বিদায় দেওয়া হবে অথবা একটা মানুষকে আনা হবে, 2 জন মানুষের নতুন সম্পর্ক করা হবে, সারা জীবনের সংসারের একটা বড় দায়িত্ব বহন করে বিবাহ শাদীর উপরে। এই জন্য এত বড় আয়োজন পূর্বে থেকে নেওয়া হয়। তো আমাদের পরকালে এই রমজান যে মাস আসতেছে, সারা 11 মাস আমরা যে যা করছি, অন্তরকে কলুষিত করছি, গুনার দ্বারা জবানকে জর্জরিত করছি, অন্তরে শরীরে আপাত মস্তকে শুধু আমাদের গুনাহ আর গুনাহ। এই রমজান মাস যদি আমার হায়াতে পাইয়া যাই, এই জন্য কাজ কর্ম থেকে সাহাবা আজমান ফারেক হইতেন। নিজের যত কাজ আছে সব গুছায় নেওয়া, যাতে রমজান মাসে আমার কোনো ভেজাল না থাকে, পেরেশানি না থাকে, চাপ না থাকে। এই 2 মাসে বেশি কাজ করতেন সাহাবা আজমাইন, এই 2 মাসে সব কাজগুলা গুছাই আনতেন। গুছ গাছ কইরা প্রস্তুত হয়ে যেতেন রমজানুল মুবারককে পাওয়ার জন্য, রমজানুল মুবারকে ইবাদত করার জন্য প্রস্তুত হয়ে থাকতেন। ইতিকাফের ব্যাপার আছে, জাকাতের ব্যাপার আছে, ইফতারি, সাহারি, রাত গুজার, আমল বিভিন্ন এই রমজান মাসের জন্য আগে থেকে প্রস্তুতি নিতেন, যাতে রমজান মাসে কাজের কারণে কোনো প্রোগ্রাম থাকলে এই 2 মাসে শেষ করা, যাতে রমজান মাসে কোনো প্রোগ্রাম না থাকে, যাতে আমার ইবাদত বন্দেগী করতে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করতে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়। এই জন্য আগে থেকেই এই ফিকির করা যে আমার রমজান মাসটা যেন ভালোভাবে কাটে। তো এই মাসে পবিত্র এক মাস, এই মাসে সবে মেরাজ অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ রসুলকে মেরাজ জগতে, ঊর্ধ্ব জগতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার চাচাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ঘরে শায়িত ছিলেন, সেখান থেকে তাকে 2 জন ফেরেশতা হযরত জিবরাইল, হযরত মিকাইল আলাইহিস সালাম নিয়ে ঘুম থেকে উঠাইয়া জমজম পানি দ্বারা তার সিনা চাক করা হয়েছে। আল্লাহ রসুলের সিনাকে ছোট থেকে কয়েকবার চাক করা হয়েছে। শিশুবেলায় যখন মা হালিমার কাছে ছিল তখন চাক করা হয়েছে, যখন যৌবনকালে যৌবনের একটা ছিল তখন চাক করা হয়েছে, তৃতীয়ত যখন নবুয়তের আগে একবার চাক করা হয়েছে, চতুর্থতে যখন আসমানি জগতে আরোহণ করবে, মিরাজের মতো দামি সবচেয়ে বড় মুজিজা, যে আসমানে সমস্ত আসমানে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে ভ্রমণ করাইবে এবং আল্লাহ তাআলার সাথে এমন এক সম্পর্ক, এমন এক সাক্ষাৎ করবে, এমন এক মর্যাদা দান করবে, যেই মর্যাদা দুনিয়া কোনো মানুষ তো দূরের কথা, কোনো নবীকেও আল্লাহ তাআলা দেয়নি, অন্য কোনো নবীকেও এই মর্যাদা দেয় নাই। এরকম এক উচ্চ জায়গায়, উচ্চ জগতে যাইতে হইব। এই কারণে তার সিনাকে চতুর্থবারের মতো, শেষবারের মতো আল্লাহ তাআলা সিনা চাক করাইছেন। কারণ আসমানের অনেক কিছু দেখার ক্ষমতা এই দুনিয়ার চোখ দ্বারা সম্ভব না। আল্লাহ তাআলাকে দেখা, তার সাথে কথা বলা, আসমান জগতের জিনিসগুলো আমাদের এই চোখে সাপোর্ট করে না। এই জন্য তাকে সিনা চাক করার পর পর্যায়ক্রমে তাকে বাইতুল মুকাদ্দাস, তারপরে বোরাকে করে নিয়ে গেছেন। ওইখান থেকে ঊর্ধ্ব জগতে নিয়ে পর্যায়ক্রমে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত আল্লাহ তাআলা তার রাসূলকে ভ্রমণ করাইছে। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু, যে আল্লাহ তাআলা তার বান্দাকে, তার রাসূলকে এই মসজিদ মক্কা থেকে মসজিদে আকসা পর্যন্ত এবং আকসা থেকে ঊর্ধ্ব জগৎ পর্যন্ত, ঊর্ধ্ব জগতে সিদরাতুল মুনতাহা থেকে একেবারে আল্লাহ তাআলার সনিকটে, একেবারে ফেস টু ফেস, কাছাকাছি ভাবে নিয়ে গেছেন মানুষের নিদর্শনের জন্য। যখন কাফেররা বিভিন্ন অত্যাচার, পেরেশান, জুলুম, যুদ্ধ বিঘ্ন করতে করতে অনেক যুদ্ধ যখন করা হইল, কাফেররা বলে রসুল, তখন আল্লাহ রসুল অনেক কিছু করা হয়েছে দুনিয়ার জন্য। সাহাবা আজমাইন, আমাদের নবী এই দিনকে আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য, সারা দুনিয়ার ভিতরে প্রচারের জন্য, প্রত্যেকটা ঘরে ঘরে, প্রত্যেকটা ব্যক্তির অন্তরাত্মার মধ্যে
দিনকে পৌঁছানোর জন্য কত না কষ্ট করছেন, কত রক্ত দিছেন, কত ত্যাগ তিদীক্ষা করছেন এই সাহাবা আজমাইন আমাদের নবী। এরপর আল্লাহ তাআলা মানুষ কি করি আমরা, যখন অনেক কষ্ট হয়, দীর্ঘ 1 মাস 2 মাস যখন ধান ধুন নেওয়া হয়, মানুষ একটা দিন রেস্ট নিয়ে যায় না, আজকে কোনো কিছু করব না, আজকে শুধু রেস্ট নিব, খাবো আর ফ্রি থাকবো। কেন? এই দীর্ঘ 2 মাস আমরা একটা লম্বা পরিশ্রম করছি, আমরা সমস্ত ধান কাটছি, ধান বুনছি। তখন আল্লাহ তাআলা পুরা দুনিয়ার ভিতরে আল্লাহর নামকে, আল্লাহর দিনকে, কালিমার দাওয়াতকে প্রচারে ব্যস্ত ছিল। কখনো যুদ্ধ করা লাগছে কাফিরের সাথে, কখনো এরকম দেশ ত্যাগ করা লাগছে, কখনো নিজের রক্ত ঝরাইছে, ঘাম ঝরাইছে, এরকম ঘর ছাড়ছে, বাড়ি ছাড়ছে। পরিশেষে যখন দিন কায়েম হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা কি করলো, রসুলের অন্তরাত্মাকে শান্তি করার জন্য, তার অন্তরের মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা এক চমক, এক সারপ্রাইজ দিয়ে দিয়েছেন। মেরাজ নামে একটা রাত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। এই জন্য এই মেরাজে অনেক আমরা আমল খুঁজি, আসলে আমলের তো কিছু না। মেরাজ হয়েছে আমাদের রসুল আলোচনার বিষয়, মেরাজ আলোচনার বিষয়, এটা আমলের। আমি এখন আল্লাহ রসুল মেরাজে গেছে, আমি কি যেতে পারবো? মেরাজের সম্পর্কে কোনো নামাজ নাই। অনেকে জিজ্ঞাসা করে মেরাজের কি নামাজ? সবে মেরাজ সম্পর্কে কোনো নামাজ নাই। যদি কেউ নফল নামাজ এভাবে পড়তে চায় পড়তে পারে, কিন্তু মেরাজের উদ্দেশ্য কইরা, শুধু শবে বরাতের উদ্দেশ্য কইরা এমন কোনো নামাজ নাই। হ্যাঁ, ওই রাত্রে ইবাদতের রাত, নামাজ পড়ব, তেলাওয়াত করব, হাদিস আসছে দাঁড়া দাঁড়া ইবাদত করব, এইগুলো করব, কিন্তু শুধু শবে মিরাজকে বা শুধু শবে বরাতকে উদ্দেশ্য কইরা এমন কোন আমল নাই। রমজানের উদ্দেশ্য আছে রোজা রাখা, এরকম সেহরি খাওয়া, ইফতার করা, তারাবি পড়া, কিন্তু এই রাত্রে ইবাদতের রাত যেভাবে করুক, নামাজ পড়ুক, কোরআন তেলাওয়াত করুক, জিকির করুক, কবর জিয়ারত করুক, হ্যাঁ, বাবা মার খিদমত করুক, সারা রাত্রে জিকির আজকার করুক, কোরআন তেলাওয়াত করুক, কোনো দিনী মজলিসের আলোচনা শুনুক, ইবাদত উদ্দেশ্য, রোনা জারি করুক আল্লাহ তাআলার কাছে, কান্নাকাটি করে সবকিছু পাশ করে নেওয়া। সন্তান যেমন বাবা মার থেকে অনেক কিছু পাশ করায় নেয়, কান্নাকাটি করে না দিলে কান্নাকাটি করে, মার্জি করে, কুকায়, এক পর্যায়ে কাঁদতে কাঁদতে যখন সন্তান কুকানি দিতে থাকে, তখন বাবা বলে থামো, তুমি থামো। তখন আর বাবা মা সহ্য করতে পারে না, দিয়ে দিতে বাধ্য হয়। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় মাধ্যম হয়েছে চোখের পানি। যখন চোখের পানি সেটা কান্নাকাটি করা হইব, তখন আল্লাহ রাব্বুল ইজ্জত আর ওই বান্দার কষ্ট সহ্য করতে পারে না। এত মহাব্বত, এত আজমত মাকে দিছে আল্লাহ তাআলা, এত ব্যথা বাবাকে দিছে আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা তো তার চাইতে কোটি কোটি গুণ মহব্বতের মালিক, কোটি কোটি গুণ দয়ার মালিক। সেই আল্লাহর অন্তরে কত দয়া। যদি কাঁদতে থাকে একটা বান্দা, আল্লাহ আমাকে আপনি মাফ করে দেন, আল্লাহ জিন্দেগি ভুল পথে চলছি, ও আল্লাহ, এই রুনাজারির মাধ্যমে আল্লাহ তাআলা মাফ করে দিতে বাধ্য হয়ে গেছে। কারণ আমাদেরকে দুনিয়ায় যে পাঠাইছেন, দুনিয়া পাঠাইছে আমাদেরকে আল্লাহ তাআলা আখিরাত তালাশ করার জন্য, দুনিয়ার দিকে ঝুঁকা পড়ার জন্য না। কথাটা অনেক ছোট, এই কথাটার ভিতরে আমাদের সমস্ত মানব জাতির কল্যাণ। এই যে কথাটা বললাম ছোট, যে আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠাইছে আখিরাত তালাশ করার জন্য, দুনিয়া ঝুঁকা পড়ার জন্য না। এই দুই নয়নে দেখেন কত মানুষ, কত রাজা ছিল, কত বাদশা ছিল, কত সুন্দরী, কত ব্যবসায়ী, কত এরকম ক্ষমতায় বলিয়ান, কত বীর, কত দালান কোঠা, কত বাদশা, কত সেনাপ্রধান ছিল। আজকে বাদশাহিত্ব নাই, বাদশা চলে গেছে, বাদশাহিত্ব ঠিকই আছে। যে বিশ্ব সুন্দরী ছিল তার সৌন্দর্য নাই, সেও নাই। ব্যবসায়ীর ব্যবসা ঠিকই আছে, ব্যবসায়ী নাই। আজকে সেনাপ্রধান যে অনেক বড় পালোয়ান, নাম করা বীর চলে গেছে, কিন্তু তার বীরত্বের কথা রয়ে গেছে। আজকে যে দালান কোঠার মালিক ছিল, হাজারো কাঠা, হাজারো লক্ষ লক্ষ বাড়ির মালিক ছিল, দেশের মালিক ছিল, সে নাই, কিন্তু দেশ ঠিকই আছে। আজকে এই কিসের জন্য আমরা কোন দুনিয়ার পিছে দৌড়াইতেছি আমরা? এই দুনিয়া যদি আমাদের থাকতো, যদি এরকম হইতো যে না ভাই, এরকম একটা নিয়ম আছে যে কবরে যাওয়ার সময় তার দুনিয়ার 4 ভাগের 1 ভাগ, 10 ভাগের 1 ভাগ সে সাথে নিয়ে যেতে পারত, তাহলে আমরা দুনিয়া কামাইতাম সব বাদ দিয়া, কোনো নিষেধ নাই। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কেউ কারো বোঝা নিব না। কবর জগতে যখন যাইব, 3টা জিনিস সাথে যায়, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার কাফন, শরীর, আমল,
এবং তার সাথে কিছু খাট, কিছু খুন্তি মন্তি কোদাল, এইগুলা যায়। দুইটা জিনিস ফেরত আসে, একটা জিনিস থাইকা যায়, কি? আমলটা থাইকা যায়। আর আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব ফিরে আসে। এই খাট সব কিছু একটা সাপল পর্যন্ত কবরস্থানে রাইখা আসবো না, যে রাইখা যায় আত্মরক্ষার জন্য। সব খুঁজা একটা কাপনের টুকরা, বাঁশের টুকরাও যদি পড়ে থাকে সেটাও নিয়ে আসবে, শুধু আমার আমলটা, আমার দেহটাকে রেখে আসবে। আজকে কি নিষ্ঠুর দুনিয়া! চিন্তা করে দেখেন, এত মহাব্বত, এত মায়া একটা সন্তানের গায়ে আঁচ পড়লে, একটা পিঁপড়ে কামড় দিলে মার কলিজা কেঁপে ওঠে, মার অন্তর কেঁদে ওঠে। সেই বাচ্চা থেকে প্রাণটা বের হয়ে যাক, মা তাকে জড়ায়ও ধরে না, দূরে খাটের উপরে রেখা দেয়। আল্লাহ, চিন্তা করে দেখছেন, যেই মা একটু যদি ব্যথা পায়, সন্তানে একটু যদি হুচট খেয়ে পড়ে যায়, যদি একটা আঙ্গুলও ভেঙে যায়, ওই মা বেচাইন হয়ে যায়, বেকারার হয়ে যায়। সেই সন্তান, সেই স্বামী, সেই ছেলের যদি সেই স্বামীর শরীর থেকে যদি জানটা বের হয়ে যায়, এত আদর করে নেওয়ালা বাবা মা কোনোদিন দেখছেন মারা যাওয়ার সাথে সাথে তাকে জামা আরো ভালো করে শীতের কাপড় কাচাই দিছে, তাকে মাথার নিচে বালিশ দিছে, তাকে খাটের উপরে শোয়াইছে? শোয়ায় না। যে মা এত বেকার আর ছিল, যে স্ত্রী এত মহাব্বত করত, যে স্বামী এত মহাব্বত করত সন্তান, সেই আপনাকে সব কিছু খুলে আপনাকে একটা চাদর দিয়ে ঢেকে খাটের উপরে রেখে দিল। কি পার্থক্য! সবই তো আছে, কিছুই তো যায় না, একটা রুহুই তো বের হয়েছে। দেখেন আপনি কার জন্য পরিশ্রম করতেছি আমরা। কোন স্বামী তার স্ত্রীর জিম্মাদারি নিবে না, কবর জগতের, পরকাল জগতের। কোন বাবা মা তার সন্তানের জিম্মাদারি নিবে না, কোন সন্তান তার বাবা মার জিম্মাদারি নিবে না, কোন ভাই, কোন বন্ধু, কোন বন্ধুর জিম্মাদারি নিবে না, কোন বাদশা, কোন পীর, কোন মুরিদের জিম্মাদারি নিবে না, কোন মুরিদ কোন পীরের জিম্মাদারি নিবে না। আল্লাহ রসুল এমনকি পর্যন্ত আমাদের নবী সৈয়দুল মুরসালিন সির খতমুল আম্বিয়া, তিনি একবার তার আত্মীয়দের, তার স্বজনদেরকে ডেকে বলতেছেন, শোনো, তোমরা কি মনে করো যদি যে না আমরা নবীর আহাল, আমরা নবীর সন্তানের কারণে, বিবি মেয়ে ছেলে হওয়ার কারণে যে আমরা এক্সট্রা পাওয়ার পেয়ে যাব, আমাদের পরকাল পার হয়ে যাবে, আল্লাহ আমাদেরকে মাফ করে দিবেন, আমাদের কোনো হিসাব হবে না, আমাদের পরকালের কোনো চিন্তা নাই, শুধু নবীর আহাল হিসেবে? তাহলে তোমরা ভুল ভাবছো। শোনো, আমার আগে অনেক নবী ছিল, ইউসুফ আসছে, ঈসা আসছে, মূসা আসছে, ইদ্রিস আসছে, ইয়াহইয়া আসছে, আদম আসছে, নূহ আসছে, ইব্রাহিম আসছে, সমস্ত নবী আসছে। অনেক নবীর ছেলে কাফেরও ছিল, অনেক নবীর স্ত্রী কাফের ছিল, অনেক কাফের স্ত্রী আল্লাহ ওয়ালা ছিল। আসিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ কুখ্যাত আসামি, সবচাইতে নিকৃষ্ট যে নাম, আজও পর্যন্ত কাফের পর্যন্ত যাকে ভালো জানে না, ফেরাউনের স্ত্রী ছিল। এই ফেরাউন এর স্ত্রী আসিয়া কত আল্লাহ ওয়ালা হয়ে গেল। अल्लाह कबा में पैदा करे जिंदगी को, लाए उबूद खाना से सिद्दीक को, कबा में पैदा करे जिंदगी को, लाए उबूद खाना से सिद्दीक को। কাবা শরীফের পাশে হইছে হযরতে এরকম আবু জাহেল, তার মা তাকে কাবা শরীফের পাশে জন্ম দিয়েছে, তাকে বানাইছে আবু জাহেল। আর আবু বকরের মা তাকে মূর্তির মাঝখানে জন্ম দিছে, তাকে আল্লাহ তাআলা সিদ্দিক বানাই দিছে। এই হচ্ছে আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার শক্তি, আল্লাহ তাআলার দয়া মায়া টান। আল্লাহ যাকে টানে, আহলিয়ায়ে লুতনবী হো কাফেরা, জাদায়ে আসর হো খলিলুল্লাহ, আহলিয়ায়ে ফিরআউন হোয়ে তাহেরা, মসজিদ কো দায়ের করে দায়ের কো মসজিদ। আল্লাহ তাআলা মসজিদকে মন্দির বানাইতে পারে, মসজিদকে মসজিদ বানাইতে পারে। হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী কাফের হয়ে গেছে, হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে এরকম কেরানকে এরকম আল্লাহ তাআলা দেখেন ওই পাহাড়ের উপর আশ্রয় নেবে বলে রেখে গেছে। আল্লাহ তাআলা কি না পারে, কারো জিম্মা কেউ নিব না, আমার পেরেশান আমারই করতে হবে। আজকে যারা দিনদার ফ্যামিলি, তাদের অবস্থা অনেক খারাপ। এমন এক যন্ত্র আসছে, আল্লাহ তাআলা এমন এক যন্ত্র জামান আইছে, এই যন্ত্রের কারণে ছোট বড় বৃদ্ধ দিনদার বদ্দিন সবাইকে গুনার মধ্যে লিপ্ত রাখছে। সারা দিন শুধু ইউটিউব, ফেসবুক, মেসেঞ্জার এগুলোর ভিতরে যারা দিনদার তারাও চিন্তা করে আজকে মা বোনরা কত আমলে জিন্দেগি ছিল, এরকম আল্লাহ ওয়ালা ছিল পূর্বের জামানায়, পুরুষদের চাইতে মহিলারা কম ছিল না। কিন্তু আজকে এমন অবস্থা
যারা দিনদার ফ্যামিলি তাদের স্ত্রী এরকম অবস্থা, আগামী মাসে ওরকম জামাই আসবো তার জন্য পাক করতে হইব, ওই আমার ছেলে মাদ্রাসা থেকে আসবো তার জন্য এটা পাক করব। ফেসবুকে কি বলে রেখে, ইউটিউবে শুধু এগুলোই দেখতেছে, কেক বানাইতে হয় কিভাবে, পিজ্জা বানাইতে হয় কিভাবে, অমুক জিনিস বানাইতে হয় কিভাবে, এইগুলা নিয়ে ব্যস্ত রাখছে তাকে। শয়তান যাকে যেমনি পারে ব্যস্ত রাখতেছে। সারাদিন শুধু পাকের ঘরে, কালকে অমুক আসবে, পরশুদিন অমুক আসবে, ছেলে মাদ্রাসা থেকে আসবে, জামাই আসবে, এরকম তাকে এটা খাওয়ানো, শোনাম, এই করুম সেই করুম, এই ঘর গোছাইতে হইব, এইটা কিনতে হইব, এই সুকেশটা সাজাইতে হইব, বিছানার একটা ভালো চাদর লাগবে, এই ঘরের এই কোনাটার জন্য একটা ফুলদানি দরকার। এই পেরেশান আমাদের ঠিকই আছে, কিন্তু আল্লাহ তাআলা যে আমার একটা হায়াতের জিন্দেগি দান করছেন, যৌবন দান করছেন, এর জন্য আমাদের কোনো ফিকির নাই। আমাকে শয়তান ওইভাবে ব্যস্ত রাখছে, কোনো ফিকির নেই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার রাত্র দিকে নফলের জন্য দাঁড়াইছেন, নামাজ পড়তে পড়তে সূরা ফাতিহাটা শুরু, বাকারা শুরু করছেন, সূরা ফালাকে প্রথম রাকাত শেষ করছেন, সূরা বাকিয়া থেকে মানে পুরা কোরআন দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়ে এরকম নামাজ শেষ করছেন। পরে যখন কান্নাকাটি শুরু করছেন, আল্লাহ তাআলার দরবারে রোনাজারি করবেন, আর মসজিদে নববী থেকে আযান এসে পড়ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তখন উনি ছটফট করতে শুরু করছেন, গড়াইতে শুরু করছেন, আল্লাহ আপনার রাত এত ছোট হয়ে গেল, আমি ফাতেমার জন্য বেবরকত হয়ে গেল, আমি 2 রাকাত নামাজ পড়ে রোনাজারি করব, এই সময় পেলাম না। আল্লাহু আকবার। দেখেন সারা রাত চলে গেছে 2 রাকাত নামাজে, এখন রোনাজারি করবো, আযান দিয়ে দিয়েছে, আক্ষেপ করতেছে। কি আক্ষেপ, কি তার বেদনা, যে আল্লাহ আমার মালিক, এই যে সারা দিন সারা রাত্র চলে গেল, আমি একটু আপনার জন্য রোনাজারি করতে পারলাম না, 2 রাকাত নামাজ পড়তে পড়তে রাত পার হয়ে গেল। আল্লাহ এত আমার জন্য, আমি ফাতেমার জন্য রাত ছোট হয়ে গেল, এত বেবরকত হয়ে গেল, এত কিছু করার পরও আক্ষেপের যন্ত্রণায় কান্নাকাটি করতেছে, আক্ষেপের যন্ত্রণায় কান্নাকাটি করতেছে। নিয়ম হচ্ছে মান আহাব্বা দুনিয়া আযাররা আখিরাতাহু, কেউ যদি দুনিয়াকে মহাব্বত করে, দুনিয়াকে আঁকড়ে ধরতে চায়, বেশি ঝুঁকে, তার তো আখিরাত কিছুটা ক্ষতিগ্রস্ত হবে। ওয়ামান আহাব্বা আখিরাতাহু আযাররা দুনিয়াহু, আর যদি কেউ আখিরাতকে মহাব্বত করে, আখিরাতের দিকে, কবরের টেনশন, পরকালের টেনশনের দিকে ঝুঁকে, নামাজের দিকে ঝুঁকে, মসজিদমুখী হয়, তার তো দুনিয়া কিছু ক্ষতিগ্রস্ত হবেই। নিয়ম তো এটাই, দুইটা তো একসাথে হইতে পারে না। যদি দিনের দিকে আখিরাতের দিকে যদি মুখ দিয়া দেয়, ঝুঁক দিয়া দেয়, কিছু দুনিয়া ক্ষতিগ্রস্ত হইব, এটা আমার মাইনা নিতে হইব, হোক আমার দুনিয়া কিছু ক্ষতি। আর যদি আমি দুনিয়ার ভিতরে ঝুঁকা পড়ি, দুনিয়ার জন্য ডুব দিয়া পড়ি, আমার আখিরাত ক্ষতিগ্রস্ত হইব। এখন আপনি চিন্তা করেন কি করবেন, আখিরাত ক্ষতিগ্রস্ত হোক এটা মানবেন, না দুনিয়া ক্ষতিগ্রস্ত হোক? আমরা যখন একটা দামি জিনিস থাকে, যে এখানে এরকম বড় একটা জিনিস, তার মধ্যে ছোট্ট একটা জিনিস আটকেছে, তার কোনো দাম নাই, ওটা বাঁচানোর জন্য বলে এটা কেটে ফেলাও, এটা ভাঙ্গে ফেলাও। একটা দামি জিনিস, একটা ওয়াল করতে ধরেন 5,000 টাকা দরকার, ওই ওয়ালের ভিতরে, মাটির ভিতরে একটা স্বর্ণের 10 লাখ টাকা দামের জিনিস পড়ে গেছে, তখন বলবে এই ওয়াল ভেঙে দাও, আমার 10 লাখ টাকা স্বর্ণ বের করো। কেন? ওই স্বর্ণের তুলনায় ওয়ালের কোনো দাম নাই। 1,000, 2,000, 5,000 টাকা ওয়াল করছে, কিন্তু যে জিনিসটা পড়ছে আমি খুঁজতেছি, এটা 10 লাখ টাকা। এই জন্য বলে ওয়াল ভেঙে ফেলো, এই বাক্স ভেঙে ফেলো, ভেঙে হইলেও আমার এই স্বর্ণরই বের করো। তা আমার তো, আর আল্লাহ তাআলার যে বিধান, আল্লাহ তাআলার যে নিয়ম, কেউ যদি আখিরাতের জন্য ঝুঁকা পড়ে, আল্লাহ তাআলা তাকে দুনিয়াও তার পায়ের সামনে এনে দেয়, আল্লাহ তাআলা তার পায়ের সামনে দুনিয়া এনে দেয়। আমাদের তো সব আল্লাহ তাআলা দিয়েই রাখছেন, ঘোষণাই করছেন, শোনো আমার বান্দা, এই যে দেখতেছো জঙ্গলের হরিণ, খরগোশ, বিড়াল, গাছ, ফল, গোস্ত, মাছ, এই সব কিছু আমি তোমার জন্য রাখছি, তুমি আমার জন্য, তুমি আমার জন্য। আমার যত সুন্দর বিবি হোক, আমার যত সন্তানই হোক না কেন, যত মহব্বত করেনেওয়ালা আমার বন্ধু হোক না কেন, কেউ আমার পরকালের জিম্মাদারি নিবে না, আমার কবরের জিম্মাদারি নিবে না, আমার জিম্মাদারি আমারই নিতে হইব। আমার কাফনের সাথে কাউকে দেওয়া হবে না। এক বুজুর্গ এমন মৃত্যুর সময় চলে গেছে, তার সাগরিদ কাঁদতেছে, আল্লাহওয়ালা আপনার পাশে থাইকা আমি আল্লাহর কত, আল্লাহকে চিনছি, আল্লাহকে মানছি, আপনি চলে যেতেছেন আমাকে রাইখা, আজকে আমি কাকে নিয়ে থাকবো, আপনি কোথায় যাইতেছেন? কাফন থেকে এমন আঙ্গুলটা উঁচু হয়ে গেছে, আমি ওই যে আল্লাহ তাআলার কাছে যাইতেছি, আমি আল্লাহ তাআলার কাছে যাইতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াটা দিছেন শুধু দুনিয়া কামানোর জন্য না,
আমাদের আল্লাহ তাআলা যে যৌবন দিয়েছেন খালি দুনিয়া কামানোর জন্য না। হ্যাঁ, এই জন্য আমি কি দুনিয়া কামাবো না? হ্যাঁ, আমি তো দুনিয়া কি কিছু করব না? অবশ্যই করব। আল্লাহ তাআলার সাথে করব, আল্লাহর জিকিরের সাথে করব, নামাজের সাথে করব, দ্বীনের সাথে করব, আল্লাহর মহব্বতের সাথে করব। যে আল্লাহ আমি যখন কাজ করব সাথে যেন আমার আল্লাহর জিকির থাকে, আল্লাহর স্মরণ থাকে। কোনো নিষেধ নাই। হাজারো ওলিগণ, বুজুর্গানে দিনগণ, সাহাবা আজমাইন, তারা দুনিয়া করছে। তাদের কি সংসার ছিল না? তাদের কি এরকম বিবি বাচ্চা ছিল না? তারা কি এরকম কোনো কিছু করে নাই? করছে। কিন্তু অন্তরে বসানো যাইব না। দুনিয়া যতটুকু দরকার ততটুকু আমাদের করতে হইব, আমাদের বৈধ, অবশ্যই করব। কিন্তু এই দুনিয়াকে, এই দুনিয়ার নেশাকে আমার অন্তরে বসানো যাইব না। বলে না, দিলে বসে গেছে, বসানো যাবে না। ভাষা ভাষা রাখতে হবে। যেটা জিনিস বেশি জরুরত দরকার ওটা অনেক মুখস্থ করি, অনেক মুখস্থ করি। এটা হালকা মুখস্থ, এটা একটু মনে রাখলে হইব, এত দরকার না, বেরিয়ে এলে সমস্যা নাই, ঠিক না? তো এই দুনিয়াকে আমাদের ভাষা ভাষা রাখতে হবে, যতটুকু দরকার, যতটুকু না হলে নয়। কিন্তু আখিরাত আমার করতেই হবে, আখিরাত আমার দিলে বসাইতে হবে, কবরের চিন্তা আমার দিলে বসাইতে হবে, কোরআনের মহব্বত, কোরআনের আমল, কোরআনের তেলাওয়াত আমার জবানে, আমার দিলে বসাইতে হবে। আল্লাহর নবীর আখলাক, আল্লাহর নবীর চরিত্র, আল্লাহর নবীর জিন্দেগি আমার জীবনে বসাইতে হবে। আমার ঘরে আল্লাহর দ্বীন বসাইতে হবে, আমার সন্তানের ভিতরে দ্বীন বসাইতে হবে, আমার অন্তরের ভিতরে পরকালের টেনশন, পুলসিরাতের টেনশন, হাসরের মাঠে বিচারের টেনশন, এইগুলো আমার বসাইতে হবে। আমার মৃত্যুর সময় কিচ্ছু যাবে না, সন্তান, বিবি, আমার আমল দেব, এটা বসাইতে হইব। জিকিরের মাধ্যমে, রোনাজারির মাধ্যমে, কান্নাকাটির মাধ্যমে। আজকে বাচ্চা দেখেন কত কিছু পাশ করায় নেই, বাবা যেটা দিব না, দিব না, একেবারে কিনে দিবেই না, সেটাও সন্তান কান্নাকাটি করে নিয়ে নেয়, বাবা দিতে বাধ্য হয়। আর আল্লাহ তাআলা এত দয়ালু, এত দয়াবান, রব্বে কারিম। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। ও আমার মানুষরা, আমার বান্দারা, ও মানুষরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। রব্বে কারিম বলা হয় যে রব একেবারে নাদানকে দেয়, অযোগ্যকে দেয়। আজকে দুনিয়ায় যে পড়ালেখা করে, যে সব সাবজেক্ট ফেল করছে, তাকে কেউ পুরস্কার দেয়? দেয় না। 1, 2, ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয় তাদেরকে দেয়। কাজের জগতে সবচেয়ে বেশি কাজ যে করতে পারে তাকে দেয়, যে কম কাজ করতে পারে তাকে কোনো পুরস্কার দূরের কথা, কাজেই নেয় না। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আমি এমন রব, আমি রব্বে কারিম। রব্বে কারিম কাকে বলে? যে একেবারে অযোগ্য, যে পায় না, একেবারে শেষ কাতারে, একেবারে নাদান, একেবারে কিছুই করে না, যোগ্যই না, আমি তাকে খাওয়াই, আমি তাকেও দেই, তাকেও আমি দামি বানাই। তোমাকে এত দামি করছে যে আসমান এত বড়, এত জিনিস রয়েছে, জমিনে এত স্বর্ণ অলংকার রয়েছে, এই সব কিছু থেকে তোমার শ্রেষ্ঠ বানাইছি। সেই মালিকের পিছনে দৌড়াও। আজকে আমার যে ওয়াইফাই, আমার টিভি, আমার মোবাইল, আমার সন্তান সব মাটি, আমার আসবাবপত্র সব মাটি, আমার ব্যবসা মাটি, আমার সুদের টাকা মাটি, আমার সবকিছু মাটি। আপনি যে স্ত্রীকে এত সুন্দর মহব্বত করতেছেন, সেও মাটি। আপনার স্বামী আপনার জন্য মাটি, স্বামীর জন্য আপনি সময় নষ্ট করতেছেন, মাটির পিছিয়ে নষ্ট করতেছেন। আপনি বাড়ির পিছিয়ে সময় নষ্ট করতেছেন, মাটির পিছিয়ে নষ্ট করতেছেন। আপনি আজকে ব্যবসার পিছিয়ে নষ্ট করতেছেন, মাটির পিছনে করতেছেন, সব মাটি। এই মাটি যে দিছে আল্লাহ তাআলা, আপনাকে যে দান করছেন, আপনার মাটির ভিতরে রূহ, এই মাটি দিয়া বানাইয়া আপনার ভিতরে রূহ দিয়া, ফেরেশতার চাইতে, যে ফেরেশতা 24 ঘন্টা ইবাদত করে, সারা জীবন ইবাদত করে, সেই ফেরেশতাদের চাইতে, সপ্তম আসমান জমিনের চাইতে, কুল কায়নাতের চাইতে আপনাকে শ্রেষ্ঠ বানাইছে। যে আল্লাহ, ওই আল্লাহর দিকে ঝুঁকেন, ওই আল্লাহর জন্য জীবনটাকে ব্যয় করেন, যৌবনটাকে ব্যয় করেন, শক্তিটাকে ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনাকে দামি বানায় দেবেন, আল্লাহ তাআলা আপনাকে আপন করে নেব পরকালে। ভাই কে যেন অনেক জোরের কথা বলতেছে, দেখ মসজিদে এসে আমরা একটু খামোশ থাকি। তো আল্লাহর জন্য আমাদের জিন্দেগি দিছে। জিন্দেগি এই জন্য না যে দুনিয়ার দিকে আমরা ঝুঁকা পড়বো। জিন্দেগি হইছে আমার দুনিয়া এবং আমার জীবন একমাত্র পরকাল তালাশের জন্য। হ্যাঁ, এইগুলা করতে গেলে আমাদের কিছু সংসার, আমাদের দোকানদারি, আমাদের চাকরি, ব্যবসাগুলো করা লাগে, ওই অনুযায়ী করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সবরকে বুঝদান করুক, সকলকে, আমাদেরকে আল্লাহ তাআলা আমাদের অন্তরাত্মার মধ্যে পরকালের ভয় আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে পরকালের ফিকির, আল্লাহর মহব্বত দিলের ভিতরে নিয়া
কবরের হাসরের পেরেশানের চিন্তা আমাদের অন্তরে নিয়া, অন্তরাত্মার মধ্যে নিয়া, আমার সন্তানের ভিতরে দিন নিয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আল্লাহ, আমাদের আজকে দুনিয়ার যে অবস্থা, আজকে দেখা যায় বাবা সন্তানকে খুন করে দিলে, সন্তান বাবা মাকে খুন করে, এই মিশে দুনিয়ার জন্য আমরা দৌড়াইতেছি। কি বলবো, আমরা দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। ভাই বুজুর্গ, যে মাস চলতেছে অনেক দামি মাস, সামনে এই রমজান, আমরা এইভাবে প্রস্তুতি নেই, যাতে কি যেটা বলতেছিলাম যে এই মাসকে যখন আসতো সাহাবা আজমাইন প্রস্তুতি নিত যে কি রমজান মাসটা যেন আমার কোনো পেরেশান না থাকে, সমস্ত কাজ, সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত কিছু এই 2 মাসে রজব শাবানে শেষ করে ফেলাইতো। আর রমজানে কোনো পেরেশান নাই, রমজানে কাজের কোনো চাপ নাই, যাতে রমজানে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে নাই তাদেরকে সুন্নাত করি।